আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমাদের কোয়ারেন্টাইন শেড থেকে যে গরুগুলি আসতেছে সেই গরুগুলি আসলে এখানে বেঁধে নিচ্ছি যাতে সময়ের সাথে তাল মিলিয়ে আগাইতে পারি। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাতে দিনের আলোতে দেখাতে পারি, সেই কারণে এগুলি রেডি করে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা গরু ঢুকতেছে, এখানে বাঁধো, এখানে বাঁধো। এই গরুটাও লাল কালার মধ্যে, মাঝারি সাইজের। এখন থেকে আমাদের গরুগুলি যেগুলি আসবে আমরা চেষ্টা করব এই সাইজের আশেপাশে রাখার, এবং ডিসেম্বর জানুয়ারিতে এর থেকে ছোট ব্যাচ ইনশাল্লাহ আমাদের চলে আসবে। সো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা লাল কালার, সম্ভবত, খুব সম্ভবত এটা সোল্ড আউট অলরেডি। সো এই টাইপের গরুগুলো আসবেই ইনশাল্লাহ। এইটাও আমি যতটুকু জানি সোল্ড আউট একটা গরু। এটা এই বছরের জন্য না, এটা নেক্সট ইয়ারের জন্য। আলহামদুলিল্লাহ, লাল একটা গরু। এটা খুব সুন্দর একটা আরসিসি মতো একটা লুক দিবে। এটার এখনো মানে দুধের পশম যেটা বলি আমরা, বড় পশম, এটা এখনো পরে নাই। সেগুলি ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই গরুটাও খুব সুন্দর, এবং আমরা যখন কিনছি তখন আমাদের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এই জন্যই কিনছি। এটা সামনের বছরের জন্যই চিন্তা করে কেনা হয়েছে। এই এই এখন যে লটটা দেখাবো, যে লটগুলো আসতেছে, এখানে হয়তো বা লালের সাথে সাথে কিছু সাদা কালো আছে। এগুলো আসুক, আসলে আমি দেখাচ্ছি একটা একটা করে। গরুটা আস্তে আস্তে লাফালাফি করতেছে। আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স রাখাল দুইজন, একটা হচ্ছে ফজলু, একটা হচ্ছে ইসলাম। ওরা গরুটা নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, এটাও একটা খুবই সুন্দর একটা গরু। চোখ দুটা মায়াবী হরিণের মতো সাদা। গরুটা আসতেছে। এইগুলো একটু ব্রাউনের মধ্যে পড়বে, এগুলি লাল হবে না, মানে লালচের ভিতরে থাকবে কিন্তু ব্রাউনের মধ্যে পড়বে। ওর পাটা ইচ্ছে করে বাঁধা, যাতে ও দৌড়ানোর জন্য খুব বেশি এনার্জি না পায়, কারণ তাহলে এটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। সেই গরুটা আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ব্রাউন কালার চলে আসবে, হয়তো গলার দিকে একটু লালচে কালার থাকবে। ওটা খুবই চঞ্চল। ওই আরেকটা গরু আসতেছে, এই ব্যাচও 8টা গরু হয়ে যাবে। চলে আসতে বলো। ফুলগুলো নিয়ে আসো, এই গরুগুলি আগে ঢুকায় ফেলো, এই ব্যবসা শেষ করে ফেলো। একটা কালো গরু আসতেছে, গরুটা আমার খুব পছন্দের গরু। এই কথাটা আমি অনেক বলি, কারণ আমার সব গরুই পছন্দ। এই যেগুলো মাঝারি সাইজের মধ্যে, এই গরুগুলিও আসবে ইনশাল্লাহ, বেশ কিছু আসবে, এবং সম্ভবত এটাও সোল্ড আউট হয়ে গেছে। বাকি রিফাত বলবে, আমি আসলে আমার মানে স্মরণ নাই, তবে আমি যতটুকু জানি এটা সোল্ড আউট। সো 4টা গরু আনলাম, 3টাই সোল্ড আউট দেখাই দিলাম। আপনারা আশাহত হবেন না, এরকম অনেক গরু আছে আলহামদুলিল্লাহ, অনেক গরু আছে, ঢাকার ভিতরেও আছে, ঢাকার বাইরেও আছে। এই যে একটা সাদার মধ্যে পড়ছে, শ্যামলার মধ্যে পড়ছে, শ্যামলা কালো, এগুলো কাজলা বলে। এই গরুটাও খুব সুন্দর, ওটা মাঝারি রেঞ্জের মধ্যে আর কি। এগুলি খুব বড় গরু না, এগুলি মাঝারি রেঞ্জের গরু, এবং এইগুলি এখন আমাদের খুব বেশি আসবে, মানে এখন কালেকশন গুলি এইরকম রেঞ্জের মধ্যেই থাকবে, মাঝারি। আমাদের থেকে
গরু কেনার জন্য মানে আপনাদের যে তথ্যটা জানা দরকার সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে প্রয়াস এগ্রোতে আসলে গরু দেখতে হইলে কিনতেই হবে এমন কোনো জরুরি না। আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হবে কিনবেন, পছন্দ হবে না আসবেন, সমস্যা নেই। আর প্রয়াস এগ্রোতে গরু কিনতে হইলে আপনি যেভাবে গরু কিনতে পারেন সেটা হচ্ছে যে আমরা আপনার সাথে গরুর একটা নেগোসিয়েশন করব, ঠিক প্রাইস যেটা আমরা আপাতত ওয়েট প্রাইসে দিচ্ছি না, লাইভ ওয়েটে যেটা বিক্রি হয়। লাইভ ওয়েটে প্রয়াস এগ্রো 2025-এ এখন পর্যন্ত, এখন নভেম্বর চলতেছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই লাইভ ওয়েটে বিক্রি করবে কিনা। তবে খুব সম্ভবত আমরা লাইভ ওয়েটে বিক্রি করব না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক একটা প্রাইসে সেল করব। সো আপনার সাথে আমার কথা হবে যে ধরেন এই গরুটা নিলাম। সো আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার বলবো, সেটা হচ্ছে যে ধরেন আপনার সাথে আমার কথা হলো যে ভাইয়া আমি এই গরুটা আপনাকে ঈদের সময় 500 কেজি করে দেব। দাম হবে কত? দাম হবে 3 লাখ টাকা। আমি ফিগারগুলি সব রেফারেন্স হিসেবে নেবেন না, আগে বলে দিচ্ছি আর যে 500 কেজি হবে, গরুর দাম 3 লাখ। এখন দেখা যাবে যে ঈদের সময় আপনি গরুটা 500 কেজি প্লাস হতে পারে, 500 কেজি কমও হতে পারে। যেহেতু আমরা ক্যালকুলেশন করে বলতে পারি, কিন্তু সেই ক্যালকুলেশনটা সঠিক হবে কি না সেটা তো আমরা জানি না। আমাদের একটা অ্যাজাম্পশন থাকে প্রতিদিন 800 গ্রাম, 1 কেজি, 1.25 কেজি এভাবে গরু বাড়ার পসিবিলিটি থাকে। তো সেই পসিবিলিটি হিসেবে আমাদের একটা ক্যালকুলেশন থাকে। ধরেন এখন 350 কেজি আছে, আগামী আরো 6 মাস আছে, 6 মাসে 180 দিন, 180 দিনে অন্তত 140 কেজি বা 50 কেজি বাড়তে পারে। সো 350 প্লাস 150, 500 আমরা একটা ক্যালকুলেশন করে আপনাদের বলে দেবো যে এটা 500 কেজি প্লাস মাইনাস হবে। তো আপনি 5% বাদ দিতে পারেন। সেটা হচ্ছে যদি কম হয় সেক্ষেত্রে 500 কেজিতে হয়তো বা 25 কেজি আসে। তো সেটা না, হয়তো বা 15-20 কেজি পর্যন্ত আমরা দেখি 500 কেজি হতে হয়। ছোট গরুর ক্ষেত্রে এটা কমে আসে আরো। কিন্তু যদি কোনো কারণে ওজন 550 কেজি হয় সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। 3 লাখ টাকা 3 লাখ টাকাই থাকবে। এখন যদি এটা 500 কেজির জায়গায় 600 কেজি হয় সেক্ষেত্রেও 3 লাখ টাকা থাকবে। যদি এটা 500 কেজির জায়গায় 525 কেজি হয় সেক্ষেত্রেও 3 লাখ টাকা থাকবে। কিন্তু যদি 480 নিচে চলে আসে, 480 নিচে চলে আসলে তখন অবশ্যই আমরা প্রাইসটা নেগোশিয়েট করে নিব। তখন হয়তো বা আপনার সাথে আমার কথা হবে এরকম যে ভাইয়া ঠিক আছে, যেহেতু আমরা কাঙ্ক্ষিত ওয়েটে যেতে পারি নাই, সেক্ষেত্রে বোথ পার্টি উইন উইন একটা সিচুয়েশন রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আমরা ড্যামারেজ দিব। অথবা যদি আপনি বলেন যে না আমার 500 কেজি, ধরেন 500 কেজি বলছি 440 কেজি হলো, সেক্ষেত্রে তো অনেক বেশি ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে ভাইয়া আমরা আপনাকে 500 কেজি অন্য একটা গরু দিই। আপনি যদি অন্য গরু পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা রিফান্ডও করে দিব, সেটা নিয়ে কোনো আর্গুমেন্ট হবে না। এবং অবশ্যই প্রয়াস এগ্রো ফার্ম সবসময় চেষ্টা করে তার কাস্টমারদের উইন উইন সিচুয়েশনে রাখার জন্য। এই ব্যাচটা, আচ্ছা ওই ব্যাপারে পরে আসতেছি। এই ব্যাচটা একটু বলে দিই, মাঝখানে 2টা গরু ঢুকে গেছে। এই ব্যাচটা দেখেন একটু মিশ্র আছে, যেমন কালো আছে 2টা, আলহামদুলিল্লাহ। সাদার মধ্যে শ্যামলা সাদা একটা আছে, ব্রাউনিশ 2টা আছে, রেড 2টা আছে। কুরবানিতে লালের চাহিদা বেশি থাকে, কালোর চাহিদা বেশি থাকে, এই কারণে এগুলি একটু বেশি থাকে। সাদা গরুটা একটু কম চাহিদা থাকে ঈদের সময়। তারপরে আমার একটা আপু আছে, আমাদের রেগুলার কাস্টমার। আপু আমাকে বলে রাখছে তার মেয়ের বায়না এবার সাদা গরু আসতে হবে। তো সেই হিসাবে সাদা গরুর একটা বায়না পড়ে আছে। আমরা এখনো ওনার বাজেটের সাদা সুন্দর গরু এখনো পাই নাই, পাইলে নিয়ে আসবো এবং আপুকে দেখাবো। সো আপনারাও যারা চান আপনাদের পছন্দটা আমাদের জানায় রাখতে পারেন, বা আপনাদের চাহিদাটা আমাদের বলে রাখতে পারেন। আমরা সেই অনুযায়ী যখন যাব বা যখন কালেকশন করব তখন আমরা চেষ্টা করব যে আপনাদের পছন্দটাকে গুরুত্ব দিয়ে আমাদের কালেকশনগুলি করার জন্য। অবশ্যই যদি ব্যাটে বলে মিলে যায় হবে। আর সবাইকে আবারও বলছি যে আসবেন, আমাদের কালেকশনগুলি সরাসরি দেখে যাবেন। এই ব্যাচে 2, 4, 6, 8, 9টা চলে আসছে। তাহলে আগের ব্যাচে দেখাচ্ছে 8টা, আর এই ব্যাচে দেখাচ্ছে 9টা, 17টা, আরও 5টা বাকি আছে, ওগুলিও চলে আসবে।
সেই সাথে আমাদের দুইটা ছোট ছোট ধামাকা আছে, দেখাবো। আগে এগুলি শেষ করি। যাক, আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কালেকশনগুলি মিশ্র কালেকশন আছে, সবার জন্য মোটামুটি কথা হয়, কারণ আপনাদের ভালোবাসায় আসলে অনেক ফোন পাই আমরা। নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও। আপনাদের ভালোবাসায় অনেক ফোন পাই এবং সবাই অপেক্ষায় থাকে যে কখন গরু আসবে বা কি গরু আসবে, সেই গরুগুলি তাদের সাথে কথা বলি। দেখা যায় যে আসলে অনেকেই নক দিচ্ছেন যে আপনাদের মিড রেঞ্জের গরুগুলি কবে আসবে, বা ছোট গরু কবে আসবে, বড় গরু কবে আসবে। সো মোটামুটি সবার সাথেই কথা হয় এবং সবাই কম বেশি আসে এবং এরই মাঝে হয়ে যায়। যেটা বলেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের মোটামুটি বুকিং 2028 পর্যন্ত নেওয়া আছে। আমাদের বেশ কিছু কাস্টমার ভাইরা আছেন যারা ওই 2024 তো শেষ, 25, 26-এ সন্তুষ্ট না, 27, 28 পর্যন্ত বুকিং দিয়ে রাখছেন। অনেকে এখনো 28 পান নাই, তাদের জন্য 28-এর খোঁজার চেষ্টা করতেছি। কাস্টমারদের জন্য, যারা আমাদের ভাইরা আছেন তাদের জন্য অবশ্যই আমরা কষ্ট করব এবং এই কষ্টটা করতেই আমাদের ভালো লাগে। তার কারণ হচ্ছে যে এটা তো আমাদের প্যাশন, ব্যবসা তো অবশ্যই, বাট এটা আমার প্যাশন। সো এই কারণে এই জিনিসগুলি ভালো লাগে, আমরা খুঁজে খুঁজে পাই। এখন যাদের সাথে কথা হয়, দেখা যায় যে 2-1 জনকে দেখাই, তারা সাথে সাথে বলে দেয় হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। তো এইরকম আর কি আমাদের কাস্টমারদের সাথে আমাদের সম্পর্কটা আসলে ভাই ব্রাদার সম্পর্ক হয়ে যায়। কারণ কয়েকদিন আগেও আমাদের একটা ছোট্টখাটো গেট টুগেদার হয়েছে, যেখানে আমরা চড়ুইভাতি প্রোগ্রাম, যেটা আমরা ভিডিও করি নাই, কারণ আমাদের মনে হয়েছে যে হয়তো বা ভিডিও করলে মানুষ অন্যভাবে নিবে। তো সেই প্রোগ্রামটা আর ভিডিও করা হয় নাই, কিন্তু সেখানে হচ্ছে আমরা আমাদের কাস্টমার কিছু ভাই ব্রাদার আছে, সবাই মিলে হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা চড়ুইভাতি করি। তো একজন গরু, একজন খাসি, একজন পোলাও চাল, একজন মুরগি, একজন জর্দা, একজন বোরহানি, এইভাবে করে করে একটা মোটামুটি বিয়ে বাড়ির আয়োজন হয়ে গেছে। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের স্থানীয় একটা মাদ্রাসা আছে, যেখানে কোরআনের পাখিরা আছে, তাদের সাথে আমরা একটা বেলা খাবার শেয়ার করছি এবং নিজেরা কিছু খাইছি। তো যাই হোক, ভিডিও দিলে অনেকে এনকারেজ হয়, আবার অনেকে নেগেটিভ ভাবে নেয়, যে মনে করে যে এগুলো শো অফ করতেছে। তো এই কারণে আর ভিডিওটা করা হয়নি। আমাদের মনে হয়েছে যে ঠিক আছে, সবকিছু শেয়ার করতে হবে তেমন না, তারপরেও জানাই দিলাম যে কাস্টমারদের সাথে সম্পর্কটা আমাদের আর কাস্টমার হিসেবে থাকে না, দেখা যায় ভাই ব্রাদার হয়ে যায়। সো যারা এখনো ভয় পাচ্ছেন যে প্রয়াস এগ্রো দাম বেশি রাখে, প্রয়াস এগ্রোতে গেলে আমাদেরকে ইয়ে করবে, মানে আমি বললাম যে প্রয়াস এগ্রোতে কখনোই বাজেটের উপর মানে ভিত্তি করে কাস্টমারকে মূল্যায়ন করা হয় না। প্রয়াস এগ্রোতে যিনি 70,000 টাকা দামের বাজেটের গরু নেবেন, তার সাথে আমরা যেভাবে বিহেভ করব, যিনি 1 লক্ষ টাকা দামের গরু নেবেন তার সাথেও আমাদের বিহেভটা ওই রকমই থাকবে, এবং যিনি 50 লক্ষ টাকার গরু নেবেন ওনার সাথেও বিহেভটা ওই রকমই থাকবে। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে কুরবানি দেওয়াটা একটা ইবাদত, এটা যেহেতু শো অফ না। সো আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিবেন, সেই তৌফিকের উপরেই আপনারা কোরবানি দিবেন। আমিও দিই, আমিও খুব বেশি বড় গরু দিতে পারি না, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সেটার মধ্যেই থাকার চেষ্টা করি এবং সেখানেই থাকি। সো 70,000 টাকা কিংবা 5 লাখ টাকা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার নিয়ত। আপনি যেহেতু নিয়ত করতেছেন যে আপনি কোরবানির যে আপনার উপরে যে একটা ইবাদতটা আপনার উপর ওয়াজিব হয়ে আছেন, সেটা আদায় করবেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবেন। তো সেটা হচ্ছে আপনি হালাল ইনকামের উপরে আপনি যতটুক পারবেন সতটুকুই করবেন। এবং সেই জন্য আমরা আপনাদেরকে আবারও অ্যাসিওর করি যে প্রয়াস অ্যাগ্রো ফার্ম কখনোই কাস্টমারের বাজেটের উপরে বেস করে কাস্টমারকে ডিফারেন্সিয়েট করে না। প্রয়াস অ্যাগ্রো ফার্মের সমস্ত কাস্টমার যারা আসেন, গরু কিনুক বা না কিনুক, সবাই সমান সম্মানের অধিকারী এবং সবাইকে আমরা সমান চোখেই দেখি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তারা ভাই ব্রাদার বন্ধু হয়ে যায়, সেটা ভিন্ন কথা। আপনারাও হবেন, সবাই যোগ্যতা রাখেন, সবাই যোগ্যতা রাখে বন্ধু হওয়ার। তো এই জন্যই বলি, আসেন, ইনশাল্লাহ আমরা একসাথে চা খাবো এবং গল্প করব, একটা সুন্দর সম্পর্ক করব, এটাই। সো
এইখানে মোটামুটি সব গরুই দেখাই ফেললাম। কয়টা গরু দেখাইছি হিসাব নাই কথা বলতে বলতে, এই জন্য 2-3 রকম কথা বলে ফেলছি। পিছনে কিছু ইমোশনাল কথা বলে ফেলছি, কিছু বাণিজ্যিক কথা বলে ফেলছি, কিছু গরুর কথা বলে ফেলছি। সো ভিডিওটা আর বেশি বড় করব না। গরুগুলির উপর অবশ্যই গরুগুলির উপর আলাদা ভিডিও যাবে, র্যাঞ্চের ভিডিও যাবে, সবকিছুই যাবে, তখন আরো ভালোভাবে দেখতে পারবেন। সো এখনকার মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, লাইক বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল। পছন্দ হলে অবশ্যই, গরুটা বদমাইশি করতেছে, করুক, এটাই তো একটা গরুর বৈশিষ্ট্য, চঞ্চল হবে। যারা এখনো বেল আইকনে প্রেস করেন নাই, বেল আইকনটা টিপে রাখবেন অবশ্যই, যাতে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন পান। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলি আমাদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের মানে গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরা চেষ্টা করব সেটার উপর অবশ্যই আমল করার। ভিডিওটা আর বেশি লম্বা করছি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।